সমস্ত দাবি বিধানসভার ভিতরে বাইরে জোরদার কণ্ঠে উচ্চারিত করা বিজেপি তারা এখানে একটি সভা করতে চেয়েছিল। 3টে মাঠ থেকে এনওসি নিয়েছিলেন স্থানীয় নেতারা, নগরের নেতারা, ক্লাবগুলো স্বইচ্ছায় দিয়েছিল। আমরা জানি সব ক্লাবের হৃদয়ে নরেন্দ্র মোদীজি আছেন, সব ক্লাব রাষ্ট্রবাদী। তারা অপারেশন সিঁদুর নিয়ে মোদীজিকে, ইন্ডিয়ান এয়ারফোর্সকে, ইন্ডিয়ান আর্মিকে বারে বারে তাদেরকে স্যালুট জানান। সমস্ত ক্লাব প্রতিষ্ঠান তারা মোদীজির ভক্ত। তারা জানেন যে বিজেপি একমাত্র পারবে ভারতবর্ষকে শক্তিশালী করতে এবং বাংলাকে বাঁচাতে। তারা এনওসি দিয়েছে, বেচারা করবে কি? থানার ওসি বাবু, এমএলএ বাবু, যিনি অশোকনগর উৎসবে তার লুক্কায়িত প্রতিভাকে বিকশিত করেছেন, তিনি একেবারে জলে ডুবেছিলেন হাজার হাজার মানুষের সামনে। এই অশোকনগর তো এই ধরনের সংস্কৃতি পছন্দ করে না। অশোকনগরের বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট, অনার্স, বিএড, মাস্টার ডিগ্রি। অশোকনগরের মানুষ তো ধর্মভীরু। অশোকনগরের তো মানুষ গান গাইতে জানে, আবৃত্তি করতে জানে, নাটক করতে জানে, যাত্রা করতে জানে, তাদের সাংস্কৃতিক প্রতিভা আছে। এই অশোকনগর থেকে তো বহু খেলোয়াড়, বহু ভালো ভালো স্পোর্টসম্যান আমাদের জেলা, রাজ্য, এমনকি দেশের ক্ষেত্রেও অংশগ্রহণ করেছে। তাই অশোকনগরের সংস্কৃতির সঙ্গে এই বহিরাগত এমএলএ তার যে বেলাগামান সংস্কৃতি অশোকনগর উৎসবে মানুষ দেখেছেন, সেটা মানুষ ঠিক 26-এ ইভিএম এ তার সুদে আসলে তুলবেন, এটা আমি বিশ্বাস করি। তাই এমএলএ বাবু আর ওসি বাবু তারা দুজন মিলে 3টে ক্লাবের কাছ থেকে এনওসি উইথড্র করে নেন। বলেন না, পারমিশন হবে না। বিরোধী দলনেতাকে এখানে 10 মিনিট 20 মিনিট বলতে দেব না। আরে বাক স্বাধীনতা, মাননীয় চিন্তামণি বাবু, ওসি অশোকনগর, আপনি আমাকে দেননি, আপনি আমাকে দেননি। বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে সংবিধানে বাক স্বাধীনতা, আর আমাকে সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি আপনার নেত্রী। কারণ থানাগুলো তো তৃণমূল কার্যালয় হয়ে গেছে। দেখলেন না, মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিল পুলিশের সামনে। সেখানকার আইসি না ওসি মুকুল মিয়া, তার বুকে তৃণমূলের ব্যাজ আর মাথায় অশোক স্তম্ভ। আরে আপনার মমতা ব্যানার্জি চুরি করে মুসলমানের ভোট নিয়ে, রোহিঙ্গাদের ভোট নিয়ে ছাপ্পা মেরে যদি 2,75,00,000 ভোট পেয়ে থাকে, আমিও শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধি, আমরাও 2,33,27,000 ভোট পেয়েছি। আমরা বানের জলে ভেসে আসেনি, আমরা বানের জলে ভেসে আসিনি। 2,33,27,000 মানুষ। আমাদের আজকে কয়েকটা দাবির জন্য এসেছিলাম। আপনারা দেখেছেন গ্রিন আপেল মধুচক্র ধরা পড়েছে। গ্রিন আপেল উদ্বোধনে কে ছিল? অশোকনগর। ট্রেড লাইসেন্স কে দিয়েছে? প্রবোধ সরকার। বারের লাইসেন্স কে দিয়েছে? মমতা ব্যানার্জি। আজকে মধুচক্র ধরা পড়েছে, লজ্জা লাগে। আমরা মাদেরকে প্রণাম করি। এই রাজ্যে স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছিলেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আর আপনাদের মুখ্যমন্ত্রী বলেন 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে। অভয়ার বাবা আমাকে বলেনি? বলেছে। আমরা এই মধু